হরে কৃষ্ণ। আজকে আমরা পাঠ করব পার্থের দর্পচূর্ণ। শুকদেব এই কথা যখনই বলিল, শুনি রাজা পরীক্ষিত কহিতে লাগিল, কৃষ্ণেরও অপর লীলা কহ মহাশয়। শুকদেব কন শুনো উত্তরা তনয়। দ্বারকা নিবাসী এক ছিলেন ব্রাহ্মণ, তাহার ওরা মণিযত প্রসবে নন্দন। কেবা লয়ে যায় তার না পায় সন্ধান, প্রসবিতে পুত্র তথা হয় অন্তর্ধান। মহাক্রোধে দ্বিজ আসি কৃষ্ণের দুয়ারে, বহু নিন্দা করি দ্বিজ কহে যে কৃষ্ণেরে। কদাচিৎ আমি নাহি রব দ্বারকাতে, কৃষ্ণের দৌরাত্মে আর না পারি থাকিতে। যে জন যে রাজ্যে রাজা করে অধিকার, তারে লইবারে হয় সেজনার ভার। কৃষ্ণের নগরে সবে করিনি বসতি, কৃষ্ণ হতে হইবে সবারও নিষ্কৃতি। নিঃশব্দে করিব বাস এই ছিল মনে, তা না হয়ে দুর্গতি ঘটিছে দিনে দিনে। রাজা হলে অধ্যাত্মিক প্রজা পায় কষ্ট, বুঝি করে অধর্মদ্বারকা শ্রীকৃষ্ণ। নতুবায় কালে কেন মরিবে তো নয়, দ্বারকায় বাস মম ঘুচিবে নিশ্চয়। কৃষ্ণ পাশে এই কথা বলে বিপ্রবর, শুনিলেন নিজ কর্ণে পার্থ ধনুর্ধর। বিপ্রবরে জিজ্ঞাসিল কেন কহ মন্দ, তোমাদের কি অনিষ্ট করিলা গোবিন্দ। বিপ্র কহে শোনো পার্থ আমার ও বচন, অকালে আমারে কেন মরিল নন্দন। পার্থ কহে তব পুত্রে রক্ষিব গো আমি, গোবিন্দে না মন্দ বল ওহে দ্বিজ মনি। বিপ্র কহে মম পুত্রে তুমি যে রক্ষিবে, ওহে পার্থ এই কথা কভু না সম্ভবে। পার্থ কহে শোনো বিপ্র আমার ও বচন, তব ভাজ্যা গর্ভবতী হইবে যখন। আমারও সংবাদ তুমি দিবে সেই কালে, অবশ্য লোম ফিব আমি তোমারও পুত্রে। যদ্যপি রক্ষিতে তব না পারি নন্দন, অবশ্য ত্যাজিব আমি আপন জীবন। এত শুনি বিপ্রবর করিল প্রস্থান, হেতা পার্থ উপনীত কৃষ্ণ বিদ্যমান। কহিলা সকল কথা তাহার গোচরে, এই দিকে বিপ্রের পত্নী ক্রমে গর্ভ ধরে। ক্রমে ক্রমে 10 মাস উপনীত হয়, সমাগত ক্রমে আসি প্রসব সময়। দ্বিজ আসি নিবেদিল পার্থের সদন, ধনু হাতে পার্থবীর করেন গমন। দ্বিজ গৃহে গিয়া পার্থ হেরেন নয়নে, বিপ্রাণিকা তোরাবতী ভূতল শয়নে। প্রসব বেদনা বসে অতি বোকাতর, তাহা দেখি ধনুধরি পার্থবীর বর। সরে সরে পরিপূর্ণ করিলায় আকাশ, রহু গোয়া নিরগতি না বহে বাতাস। প্রসবিলা বিপ্রনারী তখনই সন্তান, তাহা দেখি আনন্দিত পার্থমতিমান। সুতিকায়া গারে শিশু কান্দিতে লাগিল, তাহা হেরি পার্থবীর হরিষে ভাসিল। আনন্দে কৃষ্ণের পাশে করিল গমন, কহিলেন রক্ষিলাম বিপ্রের নন্দন। এদিকে পূর্বের মত সেই বিপ্রবর, ভাগ্যদোষে হারাইল আপন কোঙর। পুনদ্রুত উপনীত কৃষ্ণের গোচরে, কান্দিতে লাগিল বিপ্র আহাকার স্বরে। পার্থেরও অনেক নিন্দা করিল তখন, তাহা শুনি পার্থবীর লজ্জায় মগন। কৃষ্ণের সমধি কহে পার্থ ধনুর্ধর, শীঘ্র রথ সজ্জা করো ওহে চক্রধর। আনিবই অবশ্য আমি দ্বিজের নন্দন, নতুবায় নলে পশি ত্যাজিব জীবন। এতক বচন শুনি দেব জনার্দন, রথসজ্জা করে দ্রুত অতি সুশোভন। তখন রথের রথেতে চড়ি অর্জুন সুমতি, চলুলেন তরাগতি যমের বসতি।
তথা নাহি দ্বিজ সুতে করি দর্শন, ইন্দ্রপুরী চন্দ্রপুরী করেন গমন। বায়ু লোকে ভূমি পরে বরুণ লোকেতে, উপনীত হনক্রমে তরিত গতিতে। এই রূপে পৃথ্বীতল করেন ভ্রমণ, দ্বিজ সুত কথা নাহি হয় দর্শন। তখন প্রতিজ্ঞা রক্ষা করিবার তরে, ঝাঁপ দিতে সমুদ্রত অনল ভিতরে। তাহা দেখি কৃষ্ণ কন শুনো মহত্তন, জীবনতে জিতে তোমা না হবে এখন। দেখাইব দ্বিজ সুতে আমি হে তোমারে, এত বলি পুনঃ চলে লইয়া পার্থেরে। নানাগিরি নদ নদী করিয়া লঙ্ঘন, লোকালোক গিরিবরে করেন গমন। হেরেন তথায় গিয়া ঘোর অন্ধকার, তথা নাহি হয় কভু দৃষ্টির সঞ্চার। তাহা দেখি সুদর্শনে আদেশিলা হরি, সুদর্শন অন্ধকার দিল দূর করি। সহস্র সূর্যের তেজ ধরে সুদর্শন, চারিভীত লোকালিত হইল তখন। পার্থেরে লইয়া যান গোলক বিহারী, আগে যাই সুদর্শন তমন আশ করি। ক্রমে উপনীত হরি হন এক স্থান, বিমল সলিল রাশি তথা বিদ্যমান। তার মাঝে পুরী শোভে অতি মনোহর, সুগন্ধে বাসিত হয় দিগ দিগন্তর। তথায় বিরাজ এক পুরুষ রতন, কমল নয়ন তার সহস্র আনন। কোটি তটে পীতবাস আছে পরিধান, অজানুলম্বিত বাহু সুন্দর সুঠাম। গলে দোলে বনমালা অতি মনোহর, দুই পাশে দিব্য মূর্তি দুই সহচর। বাম পাশে মহালক্ষ্মী মোহন মূরতি, অর্জুন হেরেন তথা দ্বিজের সন্ততি। মরিয়া গিয়াছে যত দ্বিজের নন্দন, সেই স্থানে সবাকারে করেন দর্শন। কৃষ্ণের নে হারি সেই পুরুষ রতন, নানা মতে স্তুতিবাদ করিলা তখন। মিষ্টভাষে জনার্দন সম্মদিতা হারে, কহিলেন মৃদু হাস্যে সুমধুর স্বরে। দ্বিজসুত গণে হেতা কিসের কারণ, আনিয়াছ বল তাহা ওহে মহত্তন। এত শুনি কহে তবে পুরুষ প্রবর, ইহার কারণ কহি শুনয় অতঃপর। তোমাদের দুইজনে আনিব হে তাই, মনেতে কামনা ছিল হে যদুরাই। তোমা দুইজনে হেরি জুড়াব নয়ন, এই হেতু আনিয়াছি দ্বিজ সুতগণ। এখনো পুরিল প্রভু বাসনায় আমার, দ্বিজ সুত গণে লয়ে হও আগুসার। এত বলি প্রণমিলা কৃষ্ণের চরণে, সম্ভাষিলা মিষ্ট ভাষে শ্রীকৃষ্ণ অর্জুনে। তখন বিদায় লয়ে অর্জুন সুমতি, কৃষ্ণ সহ সঙ্গে করি দ্বিজের সন্ততি। উপনীত তরাগতি দ্বারকা নগর, যথায় বিষাদে বসি ব্রাহ্মণ প্রবর। উপনীত হয়ে তথা দ্বিজের চরণে, প্রণমিয়া দিলা তার যত পুত্রগণে। পুত্র লোভী দ্বিজবর আনন্দে মগন, বহু তুলি আশীর্বাদ করিলা তখন। হরির যতে কলিলা কে বলিতে পারে, জগত কাণ্ডারি তিনি এ ভব সংসারে। ভক্তি করি এই কথা করিলে শ্রবণ, সমনদ মনোরহে তাহারও সদন। রোগ শোক তাপ নাহি আক্রমে তাহারে, ইহ পর উভলোকে সুখেতে বিহরে। ব্যাসকৃত ভাগবত সুধার ভাণ্ডার, যে সুধা পান